মঙ্গলবার চাকুলিয়ায় কংগ্রেস নেতা আলী ইমরন রমজ ভিক্টরের নেতৃত্বে একটি জনসভা ও বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। চাকুলিয়া পাওয়ার হাউস সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত এই জনসভাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক কর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। জনসভা শুরুর আগে চাকুলিয়া পাটহাটি এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে কালীবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতিতে মিছিল ও সভার মাধ্যমে আসন্ন ২০২৬ সালের নির্বাচনকে লক্ষ্য করে সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। দলীয় নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের পাশে কংগ্রেস সব সময় রয়েছে এবং আগামী দিনেও থাকবে। এই বার্তাই মূলত এদিনের কর্মসূচির মাধ্যমে তুলে ধরা হয়। এদিন সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে ভিক্টর তার ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, ভবিষ্যতে হয়তো তাকে জেলেও থাকতে হতে পারে, তবে তার রাজনৈতিক লড়াই থামবে না। চাকুলিয়ার মানুষ অতীতেও তার পাশে ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলেই তিনি আশাবাদ প্রকাশ করেন। প্রয়োজনে জেল থেকেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার কথাও তিনি প্রকাশ্য সভায় জানান। জনসভা ও মিছিল ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এটা এই জন্য বললাম কি, রাজ্য সরকারের পক্ষ থেকে শাসক দল এখন আমাকে দমানোর জন্য যাবতীয় চেষ্টা তারা করেছে, সেখানে ব্যর্থ হয়েছে। এখন দেখা যাচ্ছে কি আমাকে দুর্বল করার জন্যে আমাদের পরিবারের একটা ঝগড়াকু এখন রাজনীতিকরণ করা হচ্ছে। এর পিছনে কাদের ষড়যন্ত্র আছে, কি আছে, তার সঠিক কিছু আমি জানি না, কিন্তু এটাতে রাজনীতি হচ্ছে এটা আমি বুঝতে পারছি। এবং আজকে আমি একটা খবর পাচ্ছি যে আমাকে গল্পখোর চাকুলিয়া দুটো বিধানসভাতেই প্রার্থী করার জন্য যে মানুষের একটা আবেগ তৈরি হয়েছে, সেখানে মন্ত্রী ভয় আতঙ্কে আছেন, সেখানে চাকুলিয়াতে তৃণমূল আতঙ্কে আছে। রাজ্য সরকার ভাবছে কি যদি ভিক্টর জিতে আসে তাহলে বিধানসভায় আমি আতঙ্কে থাকব। সেই জন্যে ভিক্টরকে যে করে হোক আটকাতে হবে। সেই আটকাওয়ার জন্যে এখন নিরুপায় হয় সমস্ত রকমভাবে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করেছে। সব কিছু করার পরও এখন দেখছে কি ভিক্টরকে না কেনা যাচ্ছে, না ভিক্টরকে ভাঙা যাচ্ছে, না ভিক্টরকে আটকানো যাচ্ছে। তখন এখন শেষ উপায় ভিক্টরকে জেলে বন্ধ করে দাও। এই জন্যে একটা খবর আমি শুনছি যে যে কোনো মুহূর্তে পশ্চিমবাংলা সরকার আমাকে যে কোনো জায়গায় গ্রেফতার করে জেলবন্দি করে দিতে পারে। যদি আমি সেটাই আবেদন রাখলাম, যদি সরকার আমাকে জেলবন্দি করে মনে করে কে ভিক্টরকে বন্ধ করলে ভিক্টর দমে যাবে, তো সরকারের মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই, বাঘকে জঙ্গলে থাকলেও সে বাঘই থাকে, আর খাঁচায় বন্ধ করে দিলেও সে বাঘই থাকবে। এটা ভালো করে মুখ্যমন্ত্রীকে বোঝা উচিত। আর পাশাপাশি এটাও বলে যায় কি যদি একটা ভিক্টরকে জেলবন্দি করে, তো এই চাকুলিয়া গোয়ালপুকুর উত্তর দিনাজপুরের মাটিতে হাজার হাজার ভিক্টর রাস্তার উপরে দাঁড়িয়ে পড়বে।